এটা হচ্ছে মায়াপুর ইসকন জন্মাষ্টমীর দিনে উপলক্ষে আজকে এত প্রচণ্ড হারে ভিড় দেখতে পাচ্ছ। চার সাইডে দেখতে পাচ্ছ তোমরা, পুরো মন্দির সাজানো আছে খুব সুন্দরভাবে। শ্রীকৃষ্ণ প্রভুর এই এত সুন্দর দৃশ্য আমি তোমাদের ভিডিও দেখাতে পারছি, এটা আমার আলাদা একটা ভাগ্য। সহজে এখানে ক্যামেরা বা ফটোগ্রাফি করা অ্যালাউ থাকে না, তাই এটা আমারও অনেক ভাগ্য ভালো। সো হ্যালো গাইজ, দিস ইজ জন্মজয় ব্লগ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও আমি নিয়ে চলেছি তোমাদের জন্য এক নতুন ব্লগ। তোমরা তো জানোই যে আমি একটা নতুন মায়াপুরের সিরিজ চালু করেছি। এই সিরিজের এই ভিডিওটা হচ্ছে সেকেন্ড পার্ট। এই ভিডিওতে আমি তোমাদের দেখাতে চলেছি পৃথিবীর মধ্যে সবথেকে বড় ইসকন মন্দির, যেটা চন্দ্রোদয় মন্দির নামে পরিচিত, সেই মন্দিরটা ভ্রমণ করতে চলেছি। আর তোমরা তো জানোই যে আজকে জন্মাষ্টমী, সেই উপলক্ষে জন্মাষ্টমীর দিনে মায়াপুরের কেমন সিচুয়েশন থাকে প্রত্যেকটা জিনিস তোমাদের আমি তুলে ধরার চেষ্টা করব অল্প অল্প করে। কেমন করে পুজো হয়, কতটা ভিড় হয়, কেমনভাবে সাজানো হয়, কী ভোগ পাওয়া যায় কোথায়, প্রত্যেকটা জিনিস আমি অল্প করে তুলে ধরার চেষ্টা করব। আর তোমরা এবার প্রত্যেকবারের মতো এবারও অনেক ভালো রিভিউ দিবে আমি জানি, তাই লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। প্রত্যেকবারের মতো আমি এবারও বলি যে পুরো ভিডিও দেখার চেষ্টা করো, নইলে অনেক ইম্পর্টেন্ট জিনিস তোমরা মিস করে দিবে। আর যদি তোমাদের মধ্যে কোনো রকম কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, প্রত্যেক কমেন্টসের আমি রিপ্লাই করি। আর ডিসক্রিপশনে আমার ফেসবুক থেকে ইনস্টাগ্রামের লিঙ্ক, প্রত্যেকটা লিঙ্ক থাকবে, চাইলে তোমরা আমাকে ফলো করে মেসেজ করতে পারো। আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। এখন আমরা যাচ্ছি চন্দ্রোদয় মন্দির, ইসকনের চন্দ্রোদয় মন্দির, পৃথিবীর সব থেকে বড় ইসকন মন্দির। আর আমরা ঢুকে পড়েছি ইসকন মন্দিরের আশেপাশে। এটা হচ্ছে চন্দ্রোদয় মন্দির। চার সাইডে দেখতে পাচ্ছ প্রচুর বড় সড়ো বিল্ডিং, একটা প্রায় 850 কোটি টাকার মতো খরচ হয়েছে এই বিল্ডিংয়ে, মানে এটা মন্দির বানাতে। যাই হোক, ঢুকে পড়েছি। এবার এই মন্দিরের আশেপাশে তো পুরো বৃষ্টি হয়ে গেছে, কিছু করার নাই। যাই হোক, তাও আমরা টিকিট নিতে যাচ্ছি। চারপাশে এরকমভাবে তোমরা দেখতে পাবে যে এখানে অল টাইম কৃষ্ণ নাম জপ করতে থাকে, হরে কৃষ্ণ। যাই হোক, এবার আমরা সামনের দিকে চলতে থাকছি। প্রচণ্ড বড় সড়ো বিল্ডিং, উপরের দিকে যেগুলো গোল্ডেন চকচক করছে ওগুলো প্রায় সবটাই সোনার আছে। যাই হোক, খুব সুন্দর বড় সড়ো বিল্ডিং। এই সাইডের দিকটা আরও একটু বেশি সৌন্দর্য মনে হচ্ছে। এই মন্দিরটার একটা গুণ আছে, যেদিক থেকে তোমরা দেখবে চারদিক থেকেই প্রায় অনেকটাই সুন্দর লাগবে এই চন্দ্রোদয় মন্দির। দেখতে পাচ্ছ তুমি, যেদিক থেকে দেখাবো আমি ওই দিক থেকেই সুন্দর লাগবে দেখতে। এখনও পর্যন্ত পুরো বিল্ডিং আনকমপ্লিট আছে। এটা হচ্ছে একটা ফ্রন্ট গেটের মধ্যেই দেখতে পাচ্ছ তোমরা, পুরো এখনও কমপ্লিট হয়নি এই দিকটা পর্যন্ত। অনেক সুন্দর একটা মন্দির। এই মন্দিরটা দেখার জন্য প্রায় অনেক দেশ বিদেশ থেকে মানুষ এখানে, যেটা দেখছো তোমরা সোনালি কালারের, ওটা পুরোপুরি সোনার আছে। এরকম 4টা গম্বুজ আছে পুরোপুরি সোনার। প্রায় 850 কোটি টাকা খরচা হয়েছে এই পুরো বিল্ডিংয়ে। যাই হোক, গদা ভবন হয়ে আর এই মিডিল পজিশনের রাস্তা দিয়েই আমরা টিকিট নিব চন্দ্রোদয় ভবনে যাওয়ার জন্য। সেখানে মনে হয় 50 টাকা করে টিকিট আছে। 11:30টার মধ্যে, সকাল 11:30টার মধ্যে ঢুকতে হবে, আর 12টার দিকে আমাদেরকে এন্টার করতে দিবে। এটা হচ্ছে ইসকনের চারপাশের পরিবেশ। এটা হচ্ছে ইসকনের সেবা অফিস, যে কমলা কালারের বিল্ডিংটা দেখছো। এখানে চাইলে তোমরা অনেক কিছু জিজ্ঞেস করতে পারো। তার সাইডে ইসকনের পরিবেশ এটা। হরে কৃষ্ণ, দেখতে পাচ্ছ তোমরা তার সাইডে প্রচণ্ড হারে ভিড়ের সমাগম। প্রত্যেকে আজ জন্মাষ্টমী, সেই উপলক্ষে মানুষ খুবই আকর্ষণিত হয়ে এই মায়াপুর চলে এসেছে। যাই হোক, আমিও সেই উপলক্ষে এসেছি। বাকি দেখতে থাকো আমি কতটা ভালো জিনিস আমাদের দেখাতে পারি। এখানে চার সাইডে ইসকনের আশেপাশের তোমরা পরিবেশ দেখছো, খুবই সুন্দর নিরবলি পরিবেশ, দারুণ ন্যাচারাল পরিবেশ। গাছপালার মধ্যে তোমরা এখানে ছবি তুলতে পারো। এটা গদা ভবন, বা এটা আরও অনেকগুলো ভবন আছে। এখানে প্রত্যেকটা ভবনের আশেপাশে একটা করে গার্ড আছে। সেই গার্ডকে তোমরা যে কোনো জিনিস বললে তোমাদের সেই গার্ডের কাছ থেকে অ্যান্সার পেয়ে যাবে। যাই হোক, আমাদের লাক খুব খারাপ, বৃষ্টির কারণে আজ চন্দ্রোদয় মন্দির যেহেতু টুকটাক বৃষ্টি পড়ছে,
সেই কারণে চন্দ্রদেব মন্দিরের গেট আপাতত বন্ধ। যদি বিকেলে যদি বৃষ্টি না হয় তাহলে আবার তোমাদের আমি দেখাচ্ছি চেষ্টা করে যাতে কোনোভাবে ঢোকানোর। চন্দ্রদেব মন্দিরের পৃথিবীর সবথেকে বড় মন্দির। যাই হোক, অবশেষে তোমাদের আমি শ্রীকৃষ্ণ প্রভুর দর্শন করাতে পারছি। দেখে নাও সবাই, দুর্লভ দৃশ্য দেখে নাও সবাই, দারুণ সুন্দর আছে। এখান থেকে ঠিক বোঝা যাচ্ছে না, আমার অত দামি ক্যামেরা নাই, তাই যাই হোক খুবই সুন্দর দারুণ পরিবেশ। এখন সকাল টাইম, তাই এত ভিড় নাই এখানে, নইলে রাতের দিকে আসবো যখন আমরা, তখন এখানে প্রচণ্ড হারে ভিড় থাকবে। আর দেখতে পাচ্ছ প্রচণ্ড হারে খুব ভালোভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে, আর পুরো প্যান্ডেল করা হয়েছে জন্মাষ্টমী উপলক্ষে। এই মন্দিরটা অতিক্রম করে আমরা গদা ভবনকে অতিক্রম করে এবার আমরা এগোচ্ছি সামনের দিকে, যেটা হচ্ছে গোশালা। রাস্তাগুলো মোটামুটি আশা করি খুব ভালোই আছে, কারণ আমি এর আগে গেছি যে সময় একটু আশেপাশে কাদা ছিল, কারণ আশেপাশের কাদাগুলো পুরো রাস্তাতে ভরাট হয়ে গেছিলো। যাই হোক, আশেপাশের এই বৃষ্টি পড়া অবস্থাতেও ইস্কনের পরিবেশটা খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর ন্যাচারাল পরিবেশ। তোমরা এখানে প্রত্যেকে আসো, মন শান্তি হয়ে যাবে শ্রীকৃষ্ণর নাম শুনতে আর এই ন্যাচারাল পরিবেশের ফিল নিতে। এইখান থেকে এই আমাদের চন্দ্রদেব মন্দিরের খুব সুন্দর একটা ভিউ আসছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে তোমরা আসতে কিন্তু ভুলবে না, যে এই যে পরিবেশটা দেখছো, চন্দ্রদেব মন্দিরের ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর আছে এখান থেকে। এটা গদা ভবন, আর গদা ভবনের মিডিল পজিশনে চন্দ্রদেব মন্দির। এখানে তোমরা অনেকগুলো খাবার খেতে পারো, এখান থেকে কুপন আমার মহাপ্রসাদের কুপন পাওয়া যায় ভিতরে ঢোকার জন্য, আর এটা মেন গেটের মধ্যে আরেকটা পড়ে। যাই হোক, খুব সুন্দর একটা পরিবেশ। এবার আমি এগোচ্ছি সামনে গোশালার দিকে, যাই হোক আমার সঙ্গে থাকো। এবার চলে এসেছি আমরা গোশালার দিকে। গোশালা নিত্যানন্দ কোটির গাড়ি পার্কিং এদিকে সব কিছু আছে তোমাদের, এখানে কারটা পার্ক করতে পারো তোমরা। চারপাশে তোমরা দেখতে পাবে এরকম অনেকগুলো টুরিস্ট বাস, যে টুরিস্ট বাস করে এখানে আসে খুবই সুন্দর ফিল নিতে। যাই হোক, দেখতে পাচ্ছ তোমরা প্রচণ্ড হারে ভিড়ের সমাগম, আর ওইদিকে তো প্রচণ্ড হারে ভিড় ছিলই। চার সাইডে জলমগ্ন হয়ে গেছে, গাছগুলোর ডিজাইন খুব সুন্দর এই বিল্ডিংটাতে। মানে এখানে একটা পদ্ম আছে, মানে পদ্ম ডোবা টাইপের, ডোবাতে পদ্ম আছে, সেটা তোমাদের দেখাচ্ছি আমি। আমরা প্রায় গোশালার দিকে এগিয়ে চলেছি, প্রায় 2 থেকে 3 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা গোশালার দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছ আশেপাশে খুবই সুন্দর ন্যাচারাল পরিবেশ। আমরা এটা দিয়ে এসে তোমার চন্দ্রদেব মন্দিরের পেছন দিক দিয়ে আসতে পারবে তোমরা, কারণ চন্দ্রদেব মন্দিরের আশেপাশ দিয়ে প্রায় 3 থেকে 4টা রাস্তা আছে। প্রচণ্ড হারে ভিড়ের সমাগম দেখতে পাচ্ছ, আর এই সাইডে মহাভোজনের ব্যবস্থাও চলেছে। যারা কুপন নিয়েছে ওরা এখানে ঢুকে খেতে পারে, মহাপ্রসাদের লাভ উঠাতে পারে। যাই হোক, দেখতে পাচ্ছ তোমরা আশেপাশের পরিবেশ, প্রত্যেকে লাইন দাঁড়িয়ে আছে যাতে তারা মহাপ্রসাদের অভিলাভ অর্জন করে। এদিকে অন্যান্য সময়ে অনেকগুলো পদ্ম থাকে। যাই হোক, আমি তোমাদের সেই ছবিটা দেখিয়ে দেবো, আমার আগেকার তোলা আছে। এই ছবিগুলো হচ্ছে প্রায় জুন থেকে জুলাইয়ের সময়, যে সময়ে একদম কড়া গরম ছিল, আর এই সময়ে পদ্ম গাছগুলো পাড়ছিল, আলাদা একটা লাগছিল দেখতে। আর এখান থেকে তোমরা দেখছো ইস্কনের মন্দিরের খুব সুন্দর একটা আলাদাই ভিউ। এবার আমরা এই মন্দিরে ঢোকার চেষ্টা করব, টিকিট কেটে কত টাকা টিকিট হয় দেখা যাক। এই যে দেখো, আমরা রাস্তাতে পুরো যা বৃষ্টি হয়েছে যত পরিমাণে, প্রায় 4-5 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল পুরো মায়াপুরে, পুরো জল আর জল হয়ে গেছে চার সাইডে, দেখতে পাচ্ছ। এবার দেখা যাক আমরা টিকিট কেটে ভিতরে ঢুকতে পারি কিনা। পুরো রাস্তা দেখছি পুরো জল হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা, পুরো মন্দির সাজানো আছে খুব সুন্দরভাবে। যতই জল বৃষ্টি হোক, এই চন্দ্রদেব মন্দিরকে দেখার পর একটা আলাদাই শান্তি আছে। এই জন্যই মায়াপুর আমি প্রায় সময়ে আসতে থাকি, আর এই জন্যই হয়তো মানুষের এত ভিড় জন্মাষ্টমী উপলক্ষে, আলাদা একটা দেখার মজা।
এবার আমি এখন চললাম ডাইরেক্ট রুম, এবার সন্ধ্যায় আসবো। এটা হচ্ছে এন্টার করার 3 নম্বর গেট। এই গেট দিয়েও তোমরা চাইলে ঢুকতে পারো, তাই আমরা ঢুকে পড়েছি জন্মাষ্টমী উপলক্ষে একদম সেজে গুজে। আর আশেপাশে দেখতে পাচ্ছ প্রচুর এখন ফাঁকা, যেহেতু আমরা একটু ফার্স্ট চলে এসেছি। যাই হোক, ভিড় এইদিকে প্রচণ্ড হারে ভিড় আছে। জন্মাষ্টমী উপলক্ষে প্রত্যেকটা মানুষ সেজে গুজে শাড়ি পরে পাঞ্জাবি পরে এসেছে, দেখতে পাচ্ছ। আলাদা একটা ভাইবস লাগছে। এই ভাইবস দেখার জন্যই হয়তো আমরা এত দূর থেকে জার্নি করে এত আশা করে এসেছি এখানে। আলাদা একটা মজা লাগছে। এবার আমরা ডাইরেক্ট শ্রীকৃষ্ণ মন্দিরে ঢুকবো, যেখানে পুষ্পাঞ্জলি দেওয়া যাবে বা সব পুজো টুজো হচ্ছে, ওখানে যাবো এবার আমরা। এটা হচ্ছে প্রচুর লাইট দেখছো এখানে, দারুণ লাগছে। ইসকনে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, ইসকন সাজানো হয়েছে। যেহেতু আজকে জন্মাষ্টমী, সেই উপলক্ষে 2 থেকে 3 দিন আগে থেকে সাজানো সুন্দর প্রক্রিয়া চলে আসছে, তাই দারুণ একটা লাগছে। আর গদা ভবনের আলাদা একটা ভিউ লাগছে, মনে হচ্ছে যেন সত্যি কোনো প্যালেসে চলে এসেছি আমি। হ্যাঁ, আমি প্যালেসের মতোই জায়গাতেই আছি, তবে আছি আমি এখন ভারতবর্ষের সব থেকে বড় ইসকন মন্দির চন্দ্রদেব মন্দিরে আছি, শ্রীকৃষ্ণ মন্দিরে। গদা ভবন খুব সুন্দর লাগছে বিল্ডিংগুলো দেখে। যাক, এবার আমরা সামনে চলতে থাকবো। এখানে খুব সুন্দরভাবে রাধানাম জপ করা হচ্ছে। এখানে যেহেতু আজ জন্মাষ্টমী, সেই উপলক্ষে করানো হয়েছে, দেখো তোমরা। এটা হচ্ছে মায়াপুর ইসকন জন্মাষ্টমীর দিনে উপলক্ষে আজকে এত প্রচণ্ড হারে ভিড় দেখতে পাচ্ছ 4 সাইডে। দেখতে পাচ্ছ তোমরা সন্ধ্যার জন্মাষ্টমী উপলক্ষে প্রচণ্ড হারে ভিড়। অবশেষে আমি অনেক গার্ড পেরিয়ে ফোনটাকে এড়িয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেছি, ঢুকতে পেরে গেছি কোনোভাবে। যেহেতু আজকে একটু গার্ড কম ছিল, যেহেতু প্রত্যেকটা মানুষের জন্য ওপেন করা ছিল এই শ্রীকৃষ্ণ মন্দির গেট। দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর মধুর শ্রীকৃষ্ণ মন্দির, আর 4 সাইডে অনেক নৃত্য করছে প্রভুরা। শ্রীকৃষ্ণ প্রভুর এই এত সুন্দর দৃশ্য আমি তোমাদের ভিডিও দেখাতে পারছি, এটা আমার আলাদাই একটা ভাগ্য, বা তোমাদেরও একটা ভাগ্য বলতে পারো। কারণ সহজে এখানে ক্যামেরা বা ফটোগ্রাফি করা অ্যালাউ থাকে না, তাই এটা আমারও অনেক ভাগ্য ভালো যে আমি এরকম একটা জায়গায় ফটোগ্রাফি করতে পারছি আর তোমাদের জন্য খুব সুন্দরভাবে ভিডিও বানানোর চেষ্টা করতে পেরেছি। দেখতে পাচ্ছ প্রচণ্ড হারে ভিড়, যেহেতু আজকে জন্মাষ্টমী, সেই উপলক্ষে মানুষ এখানে বসে আছে সবাই সেজে গুজে। একজনের হাতে দেখলাম খুব সুন্দর শ্রীকৃষ্ণ প্রভু, তাই ভিডিওগ্রাফি করে নিলাম।